জীবনটা ছোট, তাই এই ছোট্ট জীবনটা আপনি এমন মানুষের সাথেই কাটানোর চেষ্টা করেন যে মানুষটা আপনার মনের দুঃখ বুঝে, বেলা শেষে সে আপনার দুঃখ বুঝে আপনাকে একটু হাসানোর চেষ্টা করে, আপনাকে একটু ভালো রাখার চেষ্টা করে, আপনার মন বোঝার চেষ্টা করে। আর যে মেয়েদের ভাগ্যে এরকম একজন লাইফ পার্টনার জুটে যে তার সব কিছু বুঝে, তার মনের না বলা প্রতিটা কথা বুঝে, আসলে সে মেয়েরা ভাগ্যবতী ছাড়া আমার দৃষ্টিতে আর কিছুই না। সে ভাগ্যবতী না, অনেক বড় ভাগ্যবতী। আসলে ভালো থাকার জন্য অনেক কিছু প্রয়োজন হয় না। মনের মতো ভালো একজন জীবনসঙ্গী হলে জীবনে আহামরি কোনো চাহিদা আসলে দরকার হয় না। ধরেন আপনার বাড়ি আছে, গাড়ি আছে, বিলাসবহুল জীবনযাপন করতেছেন আপনি, কিন্তু আপনার হাজবেন্ড অথবা আপনার ভালোবাসার মানুষ, যে মানুষটা আপনার মনের খবর নেওয়া দরকার, আপনার ভালো মন্দ, আপনার কোনটাতে ভালো লাগা কোনটাতে খারাপ লাগা সেই জিনিসগুলো খেয়াল করছে না, অথচ আপনি কিন্তু বিলাসবহুল জীবনযাপন করছেন। আমার মতে সেটাতে পরিপূর্ণ সুখ না। পরিপূর্ণ সুখ হচ্ছে আমি অল্প খাবো, অল্প পরবো, একটু খারাপ না হয়ে থাকবো, কিন্তু বেলা শেষে, একদম বেলা শেষে সেই মানুষটা আমার একদম ভিতরে না বলা প্রতিটা কথা বুঝতে পারবে। আর ওইখানেই আমার মনে হয় পরিপূর্ণ সুখ আমার মতে। তবে সবাই একরকম না, সবার চাহিদাও একরকম না, সবার মন মানসিকতাও একরকম না। তবে ভালো থাকার জন্য না আসলে অনেক বেশি, অনেক আহামরি কোনো কিছুর দরকার হয় না। অল্পের মধ্যেও ভালো থাকা যায় যদি ভালোবাসার মানুষটা ভালো থাকে আর আপনাকে বুঝতে পারবে, আপনার মনের কথা পড়তে পারবে। এইরকম একজন মানুষ যদি আপনার লাইফে থাকে আর কি লাগে বলেন? আসলে অট্টালিকাতেও কিন্তু অনেক সুখ থাকে না, যতটা সুখ থাকে আপনাকে, আপনার মানুষটা, আপনার হাজবেন্ড, আপনার ভালোবাসার মানুষ, সে যদি আপনাকে বুঝে, জাস্ট আর কিচ্ছু দরকার নাই। এইটুকুনেই আপনি অল্প খেয়ে অল্প পরে ভালো থাকতে পারবেন। তো বলতে বলতে কিন্তু রান্নাটা অলরেডি অর্ধেকটা হয়ে গিয়েছে। আজকে যে রান্নাটা শেয়ার করেছি, আজকের এই রান্নাটা তো সবাই মোটামুটি রান্না করতে পারে, মোটামুটি না সবাই রান্না করতে পারে, তবে এক একজনের রান্না করার ধরন এক এক রকম। আমি আমার মতো রান্না করেছি, সেটা আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ারও করেছি, যদি কারো কাজে লাগে, যদি কারো কোনো হেল্প হয়, এজন্যই শেয়ার করা। তো আর রান্না কিন্তু মন যদি মেয়েদের ভালো থাকে রান্নাটা ভালো হয়, কারণ রান্না হচ্ছে একটা আর্ট। এই আর্ট আপনি তখনই সুন্দরভাবে করতে পারবেন যখন আপনার মনটা ভালো থাকবে। সংসার লাইফে যদি একটা মেয়ের মন মানসিকতা ভালো থাকে, সে সংসারের প্রতিটা কাজ অনেক সুন্দর, অনেক নিখুঁত এবং অনেক পরিপাটি করে করতে পারে। রান্নাটাও সেম, আপনার যদি মন মানসিকতা ভালো থাকে সেদিন আপনার রান্নাটা একদম স্পেশাল হবে। আর যদি আপনার মন খারাপ থাকে তাহলে রান্না আপনি ঠিকই করবেন, সেই রান্নাটা কিন্তু টেস্ট হবে না। তো আমি জানি না আমার এই কথাগুলো কারোর সাথে মিলে যায় কি না। আমার মনের যে না বলা কিছু কথা, সেগুলোই হচ্ছে আজকে জাস্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যে কথাগুলো আমার মনে হয় যে না, মানে আমার যে ফিলটা হয়তো বা অনেকের এই ফিল হতে পারে, সেই মনে করেই বলা। আমরা বাঙালি মানুষ, মাংসের সাথে আলু খাবো না তা তো না, তাই লাস্ট মোমেন্টে কিছু আলু অ্যাড করে দিলাম। আর আজকের এই রান্নাটা একদম লাস্ট ফিনিশিং পর্যন্ত আমার ভিডিও করা হয়নি। কেন ভিডিও করা হয়নি সেটাই আমি ভুলে গিয়েছি। আমি যখন ভিডিও এডিট করতে বসলাম তখন দেখলাম যে না, বাকি পার্ট আর নাই। তো কি আর করার, যতটুকু আছে অতটুকুই শেয়ার করলাম রান্নাটা, আর আমার মনের কিছু না বলা কথাও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই পেজ ফলো করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।